তাদের বক্তব্য আপনাদের শোনালাম, তাহলে উদ্দেশ্যটা কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে, এটাই উদ্দেশ্য? আলোচনা তারা চেয়েছেন, আলোচনার পথ সরকার খুলে দিয়েছে, কিন্তু তারপরেও কি রাজনীতি চলছে? কাদের উপর ভরসা করে? এই ককরোচ জনতা পার্টি, এই আরশোলাদের পাখায় কি ভরসা তাহলে বিরোধীদের? এই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। আরশোলাদের মঞ্চে জায়গা পাওয়ার চেষ্টা, বিক্ষোভে রাহুল, বিক্ষোভে অখিলেশ, বিক্ষোভে উদ্ধবরা। আরশোলাদের মঞ্চে যেতে চান মমতাও। তাহলে এই আইএনডিআই এর জোট, তারা অ্যাকচুয়ালি কি চাইছে? তারা কি চাইছে এই নিট বিতর্কে কোনো সমাধান আসুক? তারা কি চাইছে সংসদে আলোচনা হোক, নাকি তারা এই আরশোলাদের পাখায় ভরসা করেই রাজনীতির এই জ্বলন্ত ইস্যু জিয়ে রাখতে চাইছে? রাহুল, অখিলেশ, উদ্ধব, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেতে চেয়েছেন, দাঁড়াতে চেয়েছেন সিজেপির পাশে। কথা বলবো, মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, নিট বিতর্ক, সিজেপির আন্দোলন, ছাত্রদের রাজপথে নেমে আসা, বিরোধীদের তাতে সাপোর্ট করা, এই ছবিগুলো দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে, ইন্ডি জোটের কাছে এখন কি বিজেপি বিরোধিতার আর কোনো ইস্যু নেই? তাই আরশোলার পাখায় ভর করেই তারাই রাজনীতি জিয়ে রাখতে চাইছে? দেখো, ইস্যু অবশ্যই এই মুহূর্তে তাদের কাছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কাছে মনে হয়েছে যে এই ইস্যুটা অত্যন্ত বড় ইস্যু। এবার হিন্দিতে একটা কাহাবত আছে, বেহতি গঙ্গা মে হাত ধোয়ার। এতদিন পর্যন্ত এই ককরোচ জনতা পার্টি এই যন্তর মন্তরেই কিন্তু ধর্ণা দিচ্ছিল মাসখানেক ধরে। তখন কিন্তু বড় কোনো নেতাদের একেবারে ঠেলাঠেলি করতে দেখা যায়নি সেখানে মুখ দেখানোর জন্য বা তাদের হয়ে সরব হওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত তারা ককরোচ জনতা পার্টিকে বলা যেতে পারে আরশোলার মতোই দেখছিলেন। কিন্তু এই আরশোলাদের দাপাদাপি যখনই দিল্লিতে শুরু হলো, এবং বিশেষত গত 20 তারিখ যখন দেখা গেল দিল্লির সেন্ট্রাল দিল্লিতে কার্যত এই আরশোলারা দাপাদাপি করছে এবং এই ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ব্যাপকভাবে প্রদর্শন করছে এবং মোমেন্টাম তৈরি হচ্ছে, তখনই বিরোধী নেতাদের কোথাও একটা গিয়ে টনক নড়লো। তার কারণ এই ইস্যুটা কোথাও একটা গিয়ে তাদের মনে হতে থাকলো যে ইস্যুটা হাতছাড়া না হয়ে যায়। তার কারণ এটা শুধুমাত্র ছাত্রদের ইস্যু হলেই চলবে না, এবং সেখানে বিরোধীদের ভূমিকা কোথায়? বিরোধীদের ভূমিকা শূন্য ছিল। এরপরেই শুরু হয়ে যায় একে একে সেখানে গিয়ে উপস্থিতি। সেখানে পৌঁছে যান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তাদের সাথে দেখা করতে চলে যান কেজরিওয়াল, মুম্বাই থেকে ছুটে আসেন উদ্ধব ঠাকরে দেখা করার জন্য, এবং সমস্ত নেতা নেত্রীরা যারা সিনিয়র, যারা বিরোধী মুখরা রয়েছেন, তারা একে একে গিয়ে দাঁড়াতে শুরু করেন তাদের পাশে এবং তারা বলতে শুরু করেন যে আমরাও এই লড়াইতে রয়েছি। ফলে কোথাও একটা গিয়ে তড়ি পার করার জন্য, অর্থাৎ বিজেপি বিরোধিতার জায়গায় তড়ি পার করার জন্য এই ককরোচদেরকেই এই মুহূর্তে হাতিয়ার করছে এবং আঁকড়ে ধরছে বিরোধীরা। সেটা কিন্তু স্পষ্ট করেই বলা যায়। অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও এদের পাশে দাঁড়াতে চেয়েছেন। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছে, এখান থেকেও সব কটাকে পালাতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। जो छात्र युवाओं के साथ हुआ है, सरकार डर करके व्यवहार कर रही है। ये हमें आपको सोचना चाहिए क्या वजह पूरा देश युवा सरकार के खिलाफ है कि मंत्री को हटाया जाए। कहीं ऐसा तो नहीं कि मंत्री के पास वो छुपे राज हों, अगर दबाव बने, कहीं ऐसा दबाव बने और अपनी जान बचाने के लिए कहीं वो राज न खुल जाए। कहीं कारण ये तो नहीं है। और छात्रों की मांग सरकार अभी तक नहीं मानी है। छात्रों से अभी तक, युवाओं से अभी तक सरकार ने कोई बातचीत नहीं की है। जो काले कपड़े पहन के आए, काला विरोध का है। डर लग रहा है सरकार को, और दर तक डर न पहुंच गया हो कहीं, ऐसा तो नहीं है।